ধর্মীয় ভাবগাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। চট্টগ্রামে জশ্নে জুলুসের বৃহৎ র্যালি। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে 5 দিনের কর্মসূচি বিএনপির। পুনরুদ্যমে কাজ করছে পুলিশ, স্বরাষ্ট্রমন্ত্রী। 1 মাসে 2 বার পাহাড়ি ঢলে বিধ্বস্ত খাগড়াছড়ির নিচু এলাকা, ক্ষতিগ্রস্ত কাঁচা ঘর, ফসলি জমি, গ্রামীণ সড়ক। এবং দিনাজপুরের ফুলবাড়ী ট্রাজেডি দিবস আজ। নানা কর্মসূচিতে পালিত হচ্ছে দিনটি। আসসালামু আলাইকুম, মোর্শেদ শোভন স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আইগাস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। সারা দেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। চট্টগ্রামে প্রতি বছরের মতো এবারও বিশাল জশ্নে জুলুসের আয়োজন করে আঞ্জুমানে রহমানিয়া আহমেদিয়া সুন্নিয়া ট্রাস্ট। জীবন আহমেদের ডেস্ক রিপোর্ট। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও চট্টগ্রাম নগরীর জামিয়া সুন্নিয়া মাদ্রাসার খানকা থেকে বুধবার সকালে জশ্নে জুলুসের বিশাল শোভাযাত্রা বের হয়। লাখো মানুষের এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন পাকিস্তান থেকে আসা আওলাদে রাসিল খ্যাত আল্লামা সৈয়দ সাবের শাহ ও সৈয়দ মোহাম্মদ কাসেম শাহ। ধর্মীয় শোভাযাত্রাটি চলাকালে পুরো নগরী মুখরিত থাকে হামদ নাতে। আল্লাহ নে কুরআন মে জো হুকুম দিয়া কি জো রহমত। আমরা যা কিছু করছি কোরআন সুন্নাহর আলোকে। আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হওয়াটা কাম্য নয়। অনেকে জশ্নে জুলুসের শোভাযাত্রাকে শরীয়ত পরিপন্থী বলে। তাদের আমি বলতে চাই, এখানে ইসলামী রীতি রেওয়াজ মেনে সবকিছু করা হয়। जिस रहमत पे अल्लाह ने कहा फरमाया कि आप इस पे खुशी मनाएं। নগরীর বিবিরহাট, মুরাদপুর থেকে ওয়াসা ও জিসি মোড় হয়ে টাইগার পাস প্রদক্ষিণ শেষে জশ্নে জুলুসের মিছিল শেষ হয় 16 জামিয়া আহমেদিয়া সুন্নিয়া মাদ্রাসার সামনে গিয়ে। আঞ্জুমানে রহমানিয়া সুন্নিয়া ট্রাস্ট 1974 সাল থেকে এ ধরনের আয়োজন করে আসছে বলে জানান আয়োজকরা। নবীর মধ্যে শান্তি। বান্নার্স যেমন বলেছিলেন, সারা পৃথিবীকে শাসন করতে যদি দেয়া হয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন সাকসেসফুল একজন শাসক। এদিকে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে গাউসিয়া কমিটির বাংলাদেশ সিলেট জেলার উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেয়। রাজশাহী নগরী থেকে জশ্নে জুলুসের শোভাযাত্রা বের হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। নারায়ণগঞ্জে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সকালে শহরের নগর ভবন সংলগ্ন বাইতুল ইজ্জত জামে মসজিদ সামনে থেকে বের হয় জশ্নে জুলুসের র্যালি। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে র্যালিটি পুনরায় নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। এছাড়া খুলনা, দিনাজপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নাটোর, নওগাঁ, ব্রাহ্মণবাড়িয়া, বান্দরবান, খাগড়াছড়ি, মেহেরপুর সহ সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। জীবন আহমেদ, এনটিভি নিউজ ডেস্ক। দেশের মানুষ আইনের শাসন চায়, এমন মন্তব্য করে সব অন্যায়কারীকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া মাহফিলে তিনি এমন দাবি জানান। আর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, পুনরুদ্যমে কাজ শুরু করেছে পুলিশ বাহিনী। পরে এক সংবাদ সম্মেলনে দলের 48তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 5 দিনের কর্মসূচি ঘোষণা করেন রিজভী আহমেদ। রিপোর্ট করেছেন জাহিদ রহমান। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। এ সময় রুহুল কবির রিজভী বলেন, শান্তিময় দেশ গঠনে মাদক সহ সকল অপরাধ নির্মূল চায় জনগণ। মাদকের প্রভাব থাকবে না। কোন মাদক সেবী যেই হোক না কেন, যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, আপনি যে আইন প্রয়োগকারী সংস্থা আপনার হাতে, তাদের হাত থেকে তারা নিস্তার পাবে না। আর স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যে অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীকে পাওয়া গেছে, সেই অবস্থা থেকে জনগণের আকাঙ্ক্ষা পূরণে কাজ করছে তার মন্ত্রণালয়। ভঙ্গুর মনোবল এবং ভঙ্গুর অবস্থায় যেভাবে আমরা পেয়েছিলাম, এই 6 মাসের মধ্যে তাদেরকে একটা আমরা অবস্থান উন্নীত করতে পেরেছি। তাদের মনোবল ফিরে এসছে এবং তারা সম্পূর্ণ শক্তি দিয়ে অপরাধ দমনে তারা সচেষ্ট হয়েছে। রামেসা হত্যা থেকে শুরু করে যত ঘটনা জাতীয়ভাবে আলোচিত হয়েছে বা আলোচিত হয় নাই, প্রত্যেকটা অপরাধের আমরা ট্রেস করতে পেরেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিয়ে আসতে পেরেছি। পরে 1 সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নিয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের যৌথ সভা অনুষ্ঠিত হয় দলীয় কার্যালয়ে। সভা শেষে ঘোষণা করা হয় কর্মসূচি।
আমরা 5 দিন ব্যাপী কর্মসূচি নিয়েছি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে, এবং সেই কর্মসূচিতে আমরা 1 সেপ্টেম্বর সকাল 9টায়, আপনাদের বলে রাখি, সকাল 9টায় দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার সমাধিতে মাজারে যাবেন। বিএনপি সবসময় জন আস্থা ধরে রেখেছে বলেই ষড়যন্ত্র সত্ত্বেও দলটির জনপ্রিয়তায় ভাটা পড়েনি বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। জাহিদ রহমান, এনটিভি নিউজ, ঢাকা। 1 মাসের ব্যবধানে আবারও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত হয়েছে পার্বত্য জেলা খাগড়াছড়ির নিচু এলাকা। পানি নেমে যাওয়ার পর ফুটে উঠেছে দুর্গত অঞ্চলের ক্ষয়ক্ষতির চিত্র। মাটির ঘর, ফসলি জমি ও গ্রামীণ সড়ক সবই ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারি সহায়তা ও পুনর্বাসনের দাবি জানিয়েছেন সর্বস্ব হারানো মানুষ। খাগড়াছড়ি থেকে আবু তাহের মোহাম্মদের পাঠানো রিপোর্টে বিস্তারিত। সবশেষ বন্যার ভয়াবহতার চিত্র এভাবে তুলে ধরছিলেন জামতলী গ্রামের আয়েশা আক্তার। উঁচু এলাকা হিসেবে পরিচিত জামতলীর এই গ্রাম কখনো বন্যার পানিতে না ডুবলেও সেদিন সবকিছু মুহূর্তের মধ্যে ভাসিয়ে নিয়ে যায়। এক কাপড়ে ঘর থেকে বেরিয়ে কোনো মতে প্রাণে রক্ষা পান তিনি। শুধু আয়েশা আক্তার নয়, গ্রামের বহু পরিবারেরই একই অবস্থা। ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানি নেমে যাওয়ার পর খাগড়াছড়ির দীঘিনালায় এখন বন্যা দুর্গত এলাকার ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠছে। পানির তোরে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক। স্বল্প আয়ের শ্রমজীবী মানুষের মাটির ঘরগুলো ধসে পড়েছে। দীঘিনালা উপজেলার কয়েকটি ইউনিয়ন ভারী বৃষ্টিপাতে প্লাবিত হলেও জামতলী ও আশপাশের এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির মাত্রা বেশি। পানি উঠছে তখন উঠে দেখি যে ঘর ভাঙা যাইতেছে, আমরা নিজের জীবন নিয়ে বাইরে গেছি। দেখতেছি ঘর ভাঙা শুরু হয়েছে, ঘর ভাঙতে ভাঙতে শেষ। জিনিসপত্র একটু ঠিক বাইর করতে পারি নাই, জিনিসপত্র চলে গেছে সবগুলো। দিনে হলে থাকতে পারি, রাতেও থাকতে পারি না, মানুষ বাড়িতে থাকুন লাগায়। প্রশাসনের পাশাপাশি স্থানীয় বিত্তবানদের সহায়তায় বন্যা দুর্গত মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। যাদের বাড়িঘর ডুবে আছে, রান্না বান্না করতে পারতেছে না, অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের এলাকা। তো আমরা আমাদের যুব সমাজের উদ্যোগে আমাদের ভাই ব্রাদার যারা আছে তারাও টাকা পয়সা আমাদেরকে সহযোগিতা করছে। ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে অ্যাসেসমেন্টের কাজ এখনো চলমান। কাজটি শেষ করা হলে সরকারি যে বরাদ্দটা আসবে, এই বরাদ্দটা আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আমরা এটা বিতরণ করব। পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে এক রাতেই যেসব পরিবার সর্বস্ব হারিয়েছে তাদের কাছে এখন সরকারি সহায়তা ও পুনর্বাসনই একমাত্র ভরসা। খাদ্য ও আর্থিক সহায়তার পাশাপাশি বিধ্বস্ত ঘরবাড়ি পুনর্নির্মাণে সরকারি সহায়তা চান ক্ষতিগ্রস্তরা। এনটিভি নিউজ ডেস্ক। জেদ্দা থেকে চট্টগ্রামগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অসুস্থ হয়ে এক যাত্রী মারা গেছেন। সকালে জেদ্দা থেকে ছেড়ে আসা বিমানের BG-136 ফ্লাইটে অসুস্থ হন চট্টগ্রামের যাত্রী সানোয়ারা বেগম। শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি ওড়ার পর সানোয়ারা বেগম অসুস্থ হয়ে পড়েন। এ সময় ফ্লাইটটি মাস্কাট অবতরণ করে এবং তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে পাঠানো হবে, জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 3 দফা সময় বাড়িয়ে 9 বছরেও শেষ হয়নি শরীয়তপুরের কীর্তিনাশা নদীতে ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ। 14 কোটি টাকা ব্যয়ে সেতুটির নির্মাণ কাজ শেষ করতে সরকারের এখন ব্যয় হচ্ছে 39 কোটি টাকা। পুরনো সেতুটি ভেঙে ফেলার কারণে 3 বছর ধরে নৌকা দিয়ে পারাপার হতে হচ্ছে যাত্রীদের। শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশিরের পাঠানো রিপোর্ট। শরীয়তপুরের কীর্তিনাশা ভাষা সৈনিক গোলাম মাওলা সেতুর নির্মাণ কাজ চলছে কচ্ছপ গতিতে। একটি সেতুর জন্য 3 বার দরপত্র আহ্বান করার পরও সেটি আলোর মুখ দেখেনি। ঝুঁকিপূর্ণ সেতুটি 2023 সালে ভেঙে ফেলা হয়েছে। এখন যোগাযোগের একমাত্র ভরসা ট্রলার ও নৌকা, আর এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। 1997 সালে কীর্তিনাশা নদীর উপর 105 মিটার দৈর্ঘ্যের একটি সেতু নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। 2015 সালে পুরনো সেতুটি ব্যবহারের অনুপযোগী ঘোষণা করা হয়। 2017 সালে নাভানা কনস্ট্রাকশন নামে একটি প্রতিষ্ঠান সেতুটির কাজ পায়। এতে ব্যয় ধরা হয় 14 কোটি টাকা। নির্মাণ কাজ শুরুর কয়েক মাস পর চলে যায় প্রতিষ্ঠানটি। এরপর 2021 সালে আবারও দরপত্র আহ্বান করা হয়। কাজ পাওয়া ওই ঠিকাদারি প্রতিষ্ঠানটিও 50% কাজ করে নির্মাণ কাজ বন্ধ করে দেয়। এখন 3য় দফা সেতুটির কাজ চলছে। এতে ব্যয় ধরা হয়েছে 21 কোটি 25 লাখ টাকা। অথচ 2021 সালে সেতুটির ব্যয় ধরা হয়েছিল 14 কোটি টাকা। আমাদের বাড়িতে যাইতে দেরি হয়,
যদি তাড়াতাড়ি হইতো তাহলে অনেক ভালো হতো। লক্ষ লক্ষ জনগণের যে দুর্ভোগ, যে কষ্ট, আকুল আবেদন জানাই আমাদের এই ব্রিজটা অতি অবিলম্বে আমাদের কাজ সম্পূর্ণ করার জন্য। ব্রিজটা যত দ্রুত হয় তাহলে মানুষের অনেক উপকৃত হইতো। ব্রিজটা আমরা দেখতে চাই। এদেশের নাগরিক হিসাবে আমাকে এটি দাবি, প্রাণের দাবি, যে অসুস্থ মানুষ ঢাকাতে যেতে পারে না। এলজিইডির প্রকৌশলী মেহেদী হাসান জানান, সেতুটি নির্মাণে অনিয়ম ও দুর্নীতির জন্য আগের ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা আশা করছি নেক্সট 6 মান্থের মধ্যে আমাদের কাজটি পিআর কাছে সম্পন্ন হবে এবং 1 বছরের মধ্যে অ্যাপ্রোচ সহ সম্পূর্ণ কাজ শেষ করে ইনশাআল্লাহ আমরা নড়িয়াবাসী নড়িয়া ব্রিজ দিয়ে যাতায়াত করতে পারবো বলে আশা রাখি। জনদুর্ভোগ লাঘবে দ্রুত সেতুটি নির্মাণের দাবি জেলাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। আজ ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস। এই দিনে উন্মুক্ত পদ্ধতির কয়লা খনির বিরুদ্ধে দিনাজপুরে বহুজাতিক কোম্পানি এশিয়া এনার্জির কার্যালয় ঘেরাও কর্মসূচিকে ঘিরে রক্তাক্ত হয় জনপদ। দিবসটি উপলক্ষে পালিত হচ্ছে নানা কর্মসূচি। সকালে ফুলবাড়ির নিমতলা মোড় থেকে বের হওয়া শোক র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। র্যালিতে তেল, গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর জাতীয় রক্ষা কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মোহাম্মদ ছাড়াও সম্মিলিত পেশাজীবী সংগঠন এবং নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন। পরে নিমতলা মোড়ে সমাবেশে অনুষ্ঠিত হয়। ফুলবাড়িতে খনি আন্দোলনের 20 বছর পেরিয়ে গেলেও এখনও 6 দফা পূরণ না হওয়ায় হতাশা প্রকাশ করেন আনু মোহাম্মদ। পুরো উত্তরবঙ্গে একটা ধ্বংসযজ্ঞ করে পানি সম্পদ, আবাদি জমি, জনবসতি ধ্বংস করে আবার সেই কয়লার দিকে তাদের নজর। আমরা দাবি করব যে সরকারের এই অবস্থান যেন অবিলম্বে প্রত্যাহার করা হয় বক্তব্য, এবং ফুলবাড়ি চুক্তির পূর্ণ বাস্তবায়ন হয়। এতে যদি না হয় তাহলে এই বছরের মধ্যেই অনেকগুলো বড় কর্মসূচি হবে। রংপুর নগরীতে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 জনকে নৃশংসভাবে হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটন ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন এবং সমাবেশ করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন। দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সুজনের সাথে আরও কয়েকটি সংগঠন যোগ দেয়। বক্তারা অবিলম্বে এই অমানবিক হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন সহ নেপথ্যে কারা জড়িত রয়েছে তা উন্মোচনের দাবি জানান। গেল 22 আগস্ট নগরীর মাছুয়াপাড়ার বাড়ি থেকে স্কুল শিক্ষক গণপতি চক্রবর্তী সহ পরিবারের 4 জনের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসকে গ্রেফতার করা হয়। মেহেরপুরে বাড়িতে ঢুকে এক তরুণীর ডান হাতের কবজি কুপিয়ে বিচ্ছিন্ন করার ঘটনায় অভিযুক্ত সায়ানকে গ্রেফতার করেছে পুলিশ। সকালে শহরের মল্লিকপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গুরুতর আহত ওই তরুণী এবং তার মা বাবাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। মেহেরপুর শহরের লর্ড মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার রাতে অভিযুক্ত সায়ান বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে সেলিম হোসেনের মেয়ে স্মৃতি আক্তারের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দেয়। স্মৃতির চিৎকার শুনে তার মা বাবা ছুটে এলে তাদের উপরেও হামলা চালায় সায়ান। চাহিদার চেয়ে কয়েক গুণ বেশি সার মজুদ আছে বলে জানিয়েছেন মৎস্য, প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী আমিনুর রশিদ। দুপুরে মুন্সিগঞ্জের গজারিয়ায় সুবিধাভোগীদের মাঝে সনদ, গরু বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আগামীতে কৃষি দেশের সর্বোচ্চ রপ্তানিযোগ্য পণ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে লালমনিরহাটে সার নিয়ে কেউ দুর্নীতি করলে তার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলো। মোংলায় সরকারি হাসপাতালে ঝটিকা পরিদর্শন করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ হাজির হন তিনি। এ সময় তিনি রোগীদের খোঁজ খবর নেন এবং চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন। প্রতিমন্ত্রীর উপস্থিতির খবর পেয়ে সেখানে দ্রুত হাজির হন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি সহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে সরকারি ছুটিতে বন্ধ রয়েছে বেনাপোল, হিলি সহ বিভিন্ন স্থলবন্দরের আমদানি রপ্তানি কার্যক্রম। আগামীকাল সকাল থেকে পুনরায় আমদানি রপ্তানি সহ কাস্টমস ও বন্দরের সকল কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আজ আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও বন্দর দিয়ে দুদেশের পাসপোর্ট যাত্রী চলাচল অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে। চট্টগ্রামের কাকতিয়া আলিয়া গাউসুল আজম দরবার শরীফে ৭৩তম পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং মুনিরিয়া যুব তাবলিগ কমিটি বাংলাদেশের মহাসচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আবুল মনসুরের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন প্রফেসর ডক্টর জালাল আহমেদ, উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ রবিউল আলম,
মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর ও মাওলানা মোহাম্মদ গোলাম রব্বানী ফয়সাল। এদিকে চট্টগ্রামের হাটহাজারী ছিপাতলা আলিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে উত্তর মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুষ্ঠিত হয়েছে। এটির আয়োজন করেছে আঞ্জুমানে কাদেরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ। এতে নেতৃত্ব দেন অধ্যক্ষ আল্লামা আবুল ফারাহ মোহাম্মদ ফরিদ উদ্দিন আল কাদেরি। খবর শেষ করছি, যাবার আগে আই গ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। চট্টগ্রামে জশ্নে জুলুসে বৃহৎ র্যালি। প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে 5 দিনের কর্মসূচি বিএনপির, পুনরুদ্যমে কাজ করছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী। 1 মাসে 2 বার পাহাড়ি ঢলে বিধ্বস্ত খাগড়াছড়ির নিচু এলাকা, ক্ষতিগ্রস্ত কাঁচা ঘর, ফসলি জমি, গ্রামীণ সড়ক। এবং দিনাজপুরের ফুলবাড়ি ট্র্যাজেডি দিবস আজ, নানা কর্মসূচিতে পালিত হচ্ছে দিনটি। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।